জ্বালা গোসল করে এসে ভাত খাতি বইছি, আবার ঝালের ঠেলায় খাই যায় গোসল করা লাগিছে। জীবনে প্রথমবার খাই রূপচান্দা শুটকির আচার। কোন শুটকিতে এই পর্যন্ত আর রূপচান্দা আর বাদ যাবে কি জন্য? যদিও জীবনে কোনোদিন রূপচান্দা শুটকি খাইনি, এই প্রথম। তারপরও বাড়ি নিয়ে এসে ওনার আদর যত্ন খাতিরের কোনো কমতি হয়নি। চুবই রেখে দিলাম গরম পানির মধ্যে 20 মিনিট। সামনে ঈদ, ওই গোশ খাতে খাতে যখন মুখ মাইরে আসবে শুটকি ভর্তা দিয়ে 2 গাল মাইরে দিবানি। এই জন্য তো আগে ভাগে ভালো করে কাটিয়ে বাইছে আইসটে ছাড়াই পরিষ্কার করে নিছি, সাদা পানি বেরোইছে। তা মিথ্যে কথা কব না, পুরাপুরি সব চুলোতে আগায় রয়েছে এয়ার ফ্রায়ার। আজ তো ছিলাম TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারের মধ্যে। বেশি না, মজার বিষয় এই আপডেট ভার্সনের এয়ার ফ্রায়ারটাই বাইরে দিয়ে দেখা যায়। জাগে লাগবে দ্রুত করে অর্ডার করে ফেলো, পেজ লিংক কমেন্টে। দেখছো মাছটা চারিপাশে এমন করে পুড়িছে, কোনো জীবাণু থাকার সম্ভাবনা নেই। আর পুরা শুটকির যে ঘিরান, মাছি পর্যন্ত আটকানো মুশকিল হয়ে গেছে। এরপর শুটে দুটো ঘুরলি দিয়ে গুঁড়ো করে নেবো। দেখছো কি ফাইন নিপিস গুঁড়ো হয়েছে। এইবার নিয়ে নিছি ঘরে যে কটা শুকনো ঝাল ছিল সব, তারপরে ফেলাই দিলাম 1 চামচ আস্ত জিরে আর 1 চামচ আস্ত ধনে, দিচ্ছি 1/2 চা চামচের কম একটুখানি মেথি আর 1 চা চামচের মতন স্বাদ করে নেবো। এবার ঘপ ঘপ করে মারি দিলাম বেশ 50 গ্রামের মতন সর্ষের তেল। ফেলাই দেবো আবার আস্তে আস্তে 4-5টা রসুন, ভাইজে নেবো ঝাল। রসুনের পরিমাণটা কিন্তু এই আচার একটু বেশিই যাবে। আর 1 চামচের মতন আদা বাটা। ভালো করে আদা রসুন কিছুক্ষণ ভাইটা নুন আর ছোট্ট ছোট দুটো পেঁয়াজ বেরেস্তা ঘরে ছিল তাই দিলাম, না দিলেও হবে না। এবার দিচ্ছি 1 চামচ হলদির মতন শুকনো ঝালের গুঁড়ো। বেশ একটু ঝাল ঝাল হলে আচারটা বহুদিন পর করতে হবে। এবার ঢালি দিলাম ওই শুকনো মশলা গুঁড়ো, ভালো নিয়ে দিয়ে দিচ্ছি ওই শুটকি গুঁড়ো। শুটকিটাও মশলার সাথে কিন্তু মেশাই নিতেই হবে না। ঢালে দিলাম আবার 1 গ্লাসের মতন পানি। এই পানিটাও একদম নাড়ে চাড়ে শুকোই তেল উঠা উঠা ভাব করে নেবো। কি বাসনা ছাড়িছে, যে কোনোদিন শুটকি খায় না, তাই না, প্রেমে পড়ে যাবে। এবার ঘপ ঘপ করে ঢালে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতন ভিনেগার। এত ঝাল দিছি বেশ মাস খানিক তো চলবে। দেখেছে, দেখে মনে আছে না সদ্য বিবাহিত নতুন বউ, লাল একেবারে টুকটুক টুকটুক করতেছে। দেখে মোটে লোভ সামলানো যাচ্ছে না। চোখ দুটো আমার ডাইকে কষে ওসব রং ঢং থো দিনি, গরম গরম সাইডে ভাত নিয়ে শুটকি খাবা, অথচ সাথে বোম্বাই মরিচ আর লেবু থাকবে না, তাই কি হয় নাকি? লেবুটা সারা ভাতের মধ্যে টুকুস করে তারা শুটকি নিছি মাত্র, তাই ভাত কটা একেবারে লাল ভাতের মধ্যে ডলে নিছি। খাওয়ার সাথেই 2 কানে ধোঁয়া বেরোচ্ছে। এই যে কিটে গরমের মধ্যে দরজা খুলে ফ্রিজের সামনে বসে ঝাল ভর্তা খাওয়া ছাড়বে না। রসুনটা অত ভজে সিদ্ধ হয়নি, তার রসুন দিয়ে ডুইলিয়ে কষলে খাইলাম। আবার লোভ দিয়ে না জানো, চলে যাচ্ছি, ধন্যবাদ।